একদিন রমজান মাসের চাঁদ দেখা গেল। বাড়ির সবাই খুব খুশি। হাসান তার আব্বুর পাশে বসেছিল। আব্বু, রমজান কেন এত গুরুত্বপূর্ণ? বাবা, রমজান মাসে আমরা রোজা রাখি আল্লাহর আদেশ পালন করার জন্য। এই মাসে কুরআন নাজিল হয়েছে। আমি কি এবার পুরো রোজা রাখতে পারবো? চেষ্টা করলেই আল্লাহ খুশি হন বাবা। কাল সাহরি খেয়ে রোজা শুরু করো। সাহরির সময়। হাসান, উঠো বাবা, সাহরির সময় হয়েছে। আম্মু, রোজা রাখা কি খুব কষ্ট? একটু কষ্ট হয়, কিন্তু এই কষ্টটাই আল্লাহর কাছে খুব প্রিয়। তাহলে আমি আল্লাহর জন্য কষ্ট সহ্য করব। দুপুরে রোদ খুব গরম। হাসান খেলতে খেলতে ক্লান্ত হয়ে গেল। আম্মু, খুব পিপাসা লাগছে। জানো বাবা, এখন যদি ধৈর্য ধরো, আল্লাহ তোমাকে বড় সওয়াব দেবেন। হাসানের চোখ টেবিলে রাখা পানির দিকে গেল। আল্লাহ আমাকে দেখছেন, আমি রোজা ভাঙব না। তো বিকেলের সময় বন্ধুরা বাইরে খেলছে। হাসান, আয় খেলতে চল। না রে, আমি রোজা রেখেছি, এখন বিশ্রাম নেব। বন্ধু, তুমি তো খুব ভালো ছেলে। ইফতারের সময় মাগরিবের আজান ভেসে এলো। মুয়াজ্জিন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আম্মু, আজান হয়েছে। হ্যাঁ বাবা, দোয়া করো। দোয়া করে। হে আল্লাহ, আজ আমি তোমার জন্য রোজা রেখেছি। সে খেজুর দিয়ে রোজা ভাঙল। বাবা, তুমি আজ খুব সুন্দরভাবে রোজা রেখেছ। আব্বু, রোজা রাখা শুধু না খাওয়াই না, তাই না? ঠিকই বলেছ বাবা। রোজা আমাদের ধৈর্য, সততা আর আল্লাহর ভালোবাসা শেখায়। খুশিতে বলল, হাসান, আমি ইনশাআল্লাহ আরো রোজা রাখব। ফুল গল্পের শিক্ষা ফুল। রোজা ধৈর্য শেখায়। আল্লাহর জন্য কষ্ট সহ্য করলে সওয়াব পাওয়া যায়। ছোটরাও রোজার মাধ্যমে আল্লাহর কাছে যেতে পারে।